হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো আজকে কত আলু নিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি। ভাবছো কী বানাবো? আজকে এগ বিরিয়ানি বানাবো, একদম খুব সহজ পদ্ধতিতে। চলো শুরু করা যাক। প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তার আগে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে 20 জনের মতো একটা ছোটোখাটো পিকনিক আছে, তাই বলেছে বিরিয়ানি করতে, তাই তৈরি করছি। এইদিকে দেখো বিরিয়ানির মশলাটা তৈরি হয়ে গেছে। আর এইদিকে বড় একটা গামলার ভিতরে ঘি, ধনেপাতা, তেজপাতা দিয়ে সাজিয়ে রেখেছি। আর এইদিকে আলু ডিম সিদ্ধ করে হালকা করে ভেজে একটা বাটির ভিতরে, একটা হাঁড়ির ভিতরে রেখে দিয়েছি। আর এইদিকে গাজরটাও কিন্তু আমি মশলার সাথে মাখিয়ে রেখে দিয়েছি। আর গাজরটা তোমরা একদম ছাকা তেলে ভেজে নেবে, আলু আর ডিমটাও তোমরা ভেজে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আর এখানে কেশর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দেখো পুরো ভাতটা নেমে গেছে, ওর গামলার ভিতরে আমি দিয়ে দিয়েছি। আবারও আর এক ছড়া ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু 20 জন খাবে, এর জন্য আবারও ভাত বসিয়ে দিয়েছি। আর ওই দিকে প্রিপারেশনটা তোমাদের দেখাবো, চলো দেখে নাও। আর এই দেখো এদিকে ভাতের উপরে পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। আর আলু আর ডিমটা আমি শুধু দেব না, তাহলে পুরো ঘেঁটা ঘেঁটা হয়ে যাবে। এই উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে গাজর মাখিয়ে রেখেছি মশলার সাথে, সেইটাও খানিকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে তোমার এখানে দেব হচ্ছে ঘি, আর তোমরা একটু তার সাথে সাদা তেল দেবে। এবার একটু কেশর ভিজানো দুধ ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি একটু দিয়ে দেবো, দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেব একটু ওই যে মশলার যে ঝোলটা উপরে, টক দইয়ের যে তেলটা, সেই তেলটা দিলাম। দিয়ে এবার ভালো করে বেশ একটু নাড়িয়ে রেখে দেবো। আর বিরিয়ানির মশলা কিন্তু আমি দেব না। আর যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া ছিল, উপরের তেলটা আমি এখানে ব্যবহার করব। দেখো আমি একদম মানে কোনো মশলা বেশি পড়বে না। এই দেখো এক স্টেপ কিন্তু বিরিয়ানি আমার রেডি। তারপরে ভাতটা যেই হয়ে যাবে, ও দ্বিতীয় স্টেপও একইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর তোমরা চাইলে মুখটা আটকেও দিতে পারো, অসুবিধা নেই। আর এই দেখো আমার বিরিয়ানি একদম রেডি। তোমরা যদি এইভাবে চটজলদিভাবে বানাতে চাও, এইভাবে বানিয়ে নিতে পারো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে